তো নমস্কার বন্ধুরা, আপনাদের আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, অভিষেক শর্মা কাল ছিল ডালখালি, আজ সেঞ্চুরি। কি বলছেন অভিষেক শর্মা? ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে প্রথম ম্যাচে মাত্র 113 রান তাড়া করতে নেমে খাবি খেয়েছিল ভারতীয় দল। শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দর ছাড়া কোনো ব্যাটার ক্রিজে সময় কাটাতে পারেননি। অভিষেক ম্যাচে সমালোচিত হয়েছিলেন অভিষেক শর্মা। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি, মাত্র 46 বলে 3 অঙ্কের ঘরে পৌঁছন। ইনিংসের অষ্টম ওভারে তার ক্যাচ ফসকেছিল। এরপর 300-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অভিষেক শর্মা। একদিন আগেও পরিস্থিতি ছিল পুরোপুরি আলাদা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটেও চোখ ধাঁধানো পারফরম্যান্স। রঞ্জি ট্রফিতে একটা ইনিংসে বিধ্বংসী ব্যাটিং করার কারণে দেশের প্রাক্তন ক্রিকেটার সমালোচনার মুখেও পড়েছিল তার খেলার স্টাইলস। মারকুটে যুবরাজ সিংকে যিনি গুরু মানেন, তার স্টাইলস তো এমনই হওয়া স্বাভাবিক। কিন্তু অভিষেক ম্যাচে 4 বলে 0 রানেই আউট হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছিল, আদৌ আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মতো পরিণতি তো অভিষেক শর্মার? কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরের মতো। কাল যিনি শূন্যতে ফিরেছিলেন সেই অভিষেক শর্মাই বিধ্বংসী ইনিংস, সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র 46 বলে। কি বলছেন এই তরুণ তুর্কি অভিষেক শর্মা? প্রথম ম্যাচে মাত্র 113 রান তাড়া করতে নেমে খাবি খেয়েছিল ভারতীয় দল। শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দর ছাড়া কোনোই ব্যাটার ক্রিজে সময় কাটাতে পারেননি। অভিষেক ম্যাচে সমালোচিত হয়েছিলেন অভিষেক শর্মা। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি, মাত্র 46 বলে সেঞ্চুরি করেন অভিষেক শর্মা। ইনিংসের অষ্টম ওভারে তার ক্যাচ ফসকেছিল। এরপর 300-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অভিষেক শর্মা। সেঞ্চুরি ইনিংসে ম্যাচের সেরার পুরস্কারও জিতে নিয়েছেন অভিষেক। কি বলছেন? কালকের হারের পর টিমের এই পারফরম্যান্স খুবই ভালো। সত্যি বলতে হার নিয়ে ভাবার মতো সময় ছিল না আমাদের কাছে। আক্রমণাত্মক ব্যাটিং এবং সেঞ্চুরি প্রসঙ্গে অভিষেকের কথায় আমি মনে করি টি-20 মুহূর্তে ব্যাপার, যে কোনো সময় খেলার রং বদলে যেতে পারে। মনে হয়েছিল আজকের দিনটা আমার। কোচ এবং ক্যাপ্টেনকে বিশেষ ধন্যবাদ, আমার ওপর ভরসা রেখেছে। ক্যাচ মিসের পর আক্রমণ ধার বাড়ান অভিষেক শর্মা। বলছেন, ওটার পর আরও বেশি করে মনে হয়েছিল দিনটা আমার, আরও সুযোগ নেওয়া উচিত, দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত। উল্টো দিকে ঋতুর মতো সিনিয়র পার্টনার থাকায় সুবিধা হয়েছে। ও আমাকে লক্ষ্য স্থির রাখতে সাহায্য করেছে। শট খেলার ক্ষেত্রে সবসময় আত্মবিশ্বাসী রয়েছে। সেই ছন্দটা পেতে আর ফিরে তাকাইনি। আমার শুধু একটাই কথা মাথায় ছিল, যাই হোক আমি শট খেলে যাব, সেটাই চেষ্টা করেছি। তো বন্ধুরা, এই কথা বলেছেন অভিষেক শর্মা, আপনাদের জানিয়ে দিলাম। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।